খারাপ, কলকাতার লোকেরা দুর্চরিত্রা। কলকাতার লোকেরকে আমরা তো মেয়ে ছেলের কাছে মাল বিক্রি করি, একদম বিক্রি নেই। এই দেখুন ব্যাঙ্গালোর, এই যে কর্ণাটকের গাড়ি, এই দেখুন কর্ণাটকের গাড়ি, আমাদের শাড়ি একদম বিক্রি নেই। কলকাতাতে অভয়ার সঙ্গে কি হয়েছে না হয়েছে হাসপাতালে, তো আমাদের শাড়ি ব্যাঙ্গালোরে বিক্রি নেই। ওই দেখুন আমার গাড়ি, ও আমার গাড়িতে শাড়ি আছে, শাড়ি আবার একদম বিক্রি নেই। এখানকার আন্টিরা আমাদের শাড়ি নিচ্ছে না, তো শাড়ি একদম বিক্রি নেই। বেলা 1টা বাজে, তো এখন কি করব? সারা গ্রাম ঘুরে ঘুরে কলকাতার লোক বলে তো ঢুকতেই দিচ্ছে না। কলকাতার লোক, পশ্চিম বাংলাতে কি হয়েছে অভয় মেয়েটার সঙ্গে আমরা জানি না, কিন্তু পশ্চিম বাংলার লোক বা কলকাতার লোক বললে আমাদেরকে ব্যাঙ্গালোরে গ্রামে গ্রামে ঢুকতেই দিচ্ছে না। বলছে কলকাতার লোকেরা খারাপ, কলকাতার লোকেরা দুর্চরিত্রা। কলকাতার লোকেরকে আমরা তো মেয়ে ছেলের কাছে মাল বিক্রি করি, এখানে মা মাসি আন্টি পিসিদের কাছে মাল বিক্রি করি, তো তারা তো মেয়ে ছেলে, তারা আমাদের দেখে ভয় পাচ্ছে। বলছে কলকাতার লোক বদমাস, কলকাতার লোক খারাপ, কলকাতার লোক দুর্চরিত্রা। বলছে অভয় অভয় অভয়, পুরোটা বলতে পারছে না। বলছে অভয় মেয়ের সঙ্গে তোমরা দুর্চরিত্রা করেছো, তোমরা খারাপ লোক। আমরা তো কলকাতা ছেড়ে চলে এসেছি, তো আমরা কলকাতার লোক বললে আমাদেরকে গ্রামে ঢুকতেও দিচ্ছে না, আমাদের মালও বিক্রি হচ্ছে না। বেলা এখন 1টা বাজে, পুরো ব্যাগ ভর্তি, এখন একটা শাড়িও বিক্রি করতে পারিনি। কলকাতা অভয় মেয়েটার সঙ্গে হাসপাতালে কি হয়েছে না হয়েছে আমরা জানি না, কিন্তু এখানকার লোকেরা সব জেনে গেছে, টিভিতে প্রচার হয়ে গেছে, তো আমাদের শাড়ি একদম বিক্রি হচ্ছে না। এখন কলকাতার সমস্যা তাড়াতাড়ি সমাধান করুন, তা না হলে আমাদেরকে আবার কলকাতায় ফিরে যেতে হবে। ঠিক আছে, আমাদের শাড়ি বিক্রি নেই, বেলা 1টা বাজে, কি করব? হ্যাঁ, আমরা সাধারণ লোক ব্যাঙ্গালোরে চলে এসেছি কলকাতা ছেড়ে, তবু এখানে এসে শান্তি নেই, এখানে মালই বিক্রি হচ্ছে না। কলকাতার লোক বলে পরিচয় দিচ্ছি, তো আমাদেরকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। আমরা মিথ্যে কথা বলে আমরা কি করছি? আমরা রাজস্থানের কথা বলছি, কিন্তু আমরা যে রাজস্থানের কথা বলতে পারি 2-একটা গ্রামে, সব গ্রামে বলা যাবে না, শিক্ষিত গ্রামে বলা যাবে না। তার আধার কার্ড চেক করছে, দেখছে কলকাতার লোক, আমাদের ঢুকতে দিচ্ছে না। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ হয়ে গেছে। আজকে 5 থেকে 6 দিন ব্যবসা করতে পারছি না, ব্যাঙ্গালোরে একটা শাড়ি বিক্রি করতে পারছি না।